আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দেলখোস অর্থাৎ আমরা যে নামে সবাই চিনি আসলে অনেকে এটা পাঁপড় বলে বা কেউ এটাকে দেলখোস বলে। যাই বলুন না কেন পাঁপড় এক ধরনের আর দেলখোস আরেক রকম। পাঁপড়টা হয় হচ্ছে আপনার পাতলা আর দেলখোসটা হয় মোটা এবং বড় সাইজে বড় হয়। দেলখোস আর পাঁপড়টা সাইজে ছোট হয় এবং পাতলা হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে এসেছি। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি পাঁপড় দিচ্ছি, দেলখোস দিচ্ছি, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আমার বড় ভাই সুজল ভাই উনি হচ্ছে দেলখোস ভাজতেছে। আপনারা দেখতেই পারছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই ভেজে দিচ্ছে আর আরেক বড় ভাই পলিতে ঢোকাচ্ছে। আসলে এখন শীতের দিন, তো পলিতে না ঢোকালে তো এটা ঠান্ডা হয়ে যাবে, সেজন্য পলিতে রেখে দেওয়া হচ্ছে। তো আমার ভয়েস শুনেছেন সবাই, বাট আমাকে কেউ দেখেননি। তো আজকে আমাকে দেখুন, আমি দেলখোস হাতে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেলখোস কিভাবে বানাতে হয় এবং দেলখোস কিভাবে আহ, খেতে সুস্বাদু হয়, আসলে এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো দেলখোসটা বাজার থেকে কেজিতে কিনে আনতে হয় এবং তেলে প্রচুর পরিমাণে হিট দিতে হয়। তেল যখন একেবারে অনেক তাপ হয়, তেলের তাপমাত্রা যখন অনেক হবে তখন দেলখোসটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে এক হাত দিয়ে ছাঁকনি দিয়ে টান দিতে হবে এবং আরেক হাত দিয়ে কাঠি দিয়ে টান দিতে হবে, তাহলে দেলখোসটা বড় হবে। আর টান না দিলে যদি শুধু শুধু তেলের উপরে ছেড়ে দেন তাহলে বড় হবে না, আকারে ছোট হবে এবং খেতে সুস্বাদু হবে না। তো আগেই আমরা দেখুন আমরা পেঁয়াজু ভেজে রেখেছি। পেঁয়াজু ভেজে নেওয়ার পরে তেলে হিট দিয়েছি। তেল হিট করে তারপরে আমরা দেলখোস তেলের মধ্যে ছাড়ছি। তো দেলখোস তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখছেন দেলখোস বড় হয়ে যাচ্ছে এবং এই দেলখোসটা খেতে অনেক সুস্বাদু এবং অনেক মজাদার, মচমচে। তো মচমচে করার জন্য আপনার তেলটাকে অবশ্যই হিট করতে হবে প্রচুর পরিমাণে। হিট না করলে আপনার দেলখোসটা হবে না। এবং যদি দেলখোস বাজার থেকে কিনে এনে সরাসরি তেল গরম করে তেলের মধ্যে দেন তাহলে তেল বেশি লাগবে, আর যদি এবং আকারও ছোট হবে। আর যদি বাজার থেকে কিনে আনার পরে দেলখোসটা আপনি রোদে কিছুক্ষণ আহ, শুকিয়ে নেন, 2 থেকে আড়াই ঘন্টা যদি রোদে শুকান তাহলে মচমচা হবে এবং তেলের মধ্যে দিলে তেলটাও কম হবে। তো এই ছিল আজকে দেলখোসের রেসিপি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।